এবারে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশে ডুয়ার্সের জাতীয় উদ্যান গরুমারা। 1976 সালে গরুমারা জাতীয় উদ্যানের মর্যাদা পায়। তার সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা আজকে একদিন এখানেই রাত্রি যাপন করব। আপনাদের গরুমারা জাতীয় উদ্যানের সাথে যে ফরেস্ট রেস্ট হাউস আছে, যেখানে আমাদের আজকে রাত্রিবাস, আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি একটি ময়ূর। ঢুকতে ঢুকতে এই ময়ূর পেখম মেলে আছে। অপূর্ব দৃশ্য, যা এক কথায় আপনাদের বলে বোঝানো যাবে না। আমরা কালকে চাপড়ামারিতে ছিলাম, আজকে আমরা গরুমারায় এসেছি। আমার চাপড়ামারি থেকেও গরুমারা ফরেস্টটা প্রথম সাক্ষাতেই বেশি ভালো লাগছে। কেন জানি না, দুটি বনাঞ্চল একই। চাপড়ামারি গরুমারা রেঞ্জেরই অন্তর্গত। এই বনভূমির আয়তন প্রায় 1300 বর্গ কিলোমিটার। তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। গরুমারায় বন্যপ্রাণ বলতে মূলত হাতি, গন্ডার, গৌড়, হরিণ, বুনো শুয়োর, ভারতীয় বাইসন, ময়ূর প্রভৃতি পশু পাখি দেখা যায়। আপনারা দেখছেন ভারতের জাতীয় পাখি ময়ূর আমাদের একদম গাড়ির সামনে সুন্দরভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। সে দৃশ্য অসাধারণ। জানি না ক্যামেরায় কতটা আপনাদের সামনে তুলে দেখাতে পারছি। যেহেতু আমি পেশাদার ফটোগ্রাফার নই, শখে নিজের মোবাইলের ক্যামেরায় ফটোগ্রাফি করি, কাজ করি। শুধুমাত্র আমার এই ঘোরার ভিডিওগুলো, ছবিগুলো, মুহূর্তগুলো সংরক্ষণ করে রাখার জন্য। অপূর্ব দৃশ্য ময়ূরের। যে কথার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, গরুমারায় মূলত তিস্তা, তোর্ষা, মালঙ্গি, জলঢাকা, রায়ঘাট, শঙ্কর, মূর্তি, কালজানি প্রভৃতি নদী গরুমারার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। গরুমারায় মূল বৃক্ষের মধ্যে শাল, সেগুন, শিমুল, পলাশ, বহেরা, পিপল, এলিফ্যান্ট ঘাস প্রভৃতি গরুমারায় দেখা যায়। আমরা গরুমারা ফরেস্ট বাংলোর মধ্যে এসে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে গাড়ি থেকে নেমেই ফরেস্ট বাংলোর চারদিকটা যতটা আমার পক্ষে সম্ভব দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন ফরেস্ট বাংলোর কিচেন। আমরা ফরেস্ট বাংলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটি ফরেস্ট বাংলোর পেছনের দিক, এটি ফরেস্ট বাংলোর সামনের রাস্তা। পুরোটাই কোর ফরেস্টের অন্তর্গত। এটা আমাদের গাড়ি, যাতে করে আমরা ভ্রমণ করছি, এবং আমাদের ড্রাইভার ভাইয়ের থাকার জায়গা। আমরা এক কথায় আপনাদের বলে বোঝাতে পারবো না কি অপূর্ব দৃশ্য। সত্যি মন ভালো হয়ে গেছে। যেহেতু গরুমারা ফরেস্ট বাংলো সাধারণের জন্য বুকিং হয় না, তাই আপনাদেরকে কিভাবে বুকিং করা হয় তার বিস্তারিত তথ্য জানাতে পারলাম না। এই গরুমারা অভয়ারণ্যে মোট 5টি ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারগুলো হলো মেদলা, চাপড়ামারি, যাত্রাপ্রসাদ, রাইনো পয়েন্ট, চুকচুকি ও খুনিয়া চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার। এই ফরেস্ট বাংলোটা রাইনো পয়েন্টের একদম সন্নিকটে। এই আপনারা দেখছেন গরুমারা ফরেস্ট বাংলো। আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি চারিধারটা, আপনারা যাতে জায়গাটা সম্বন্ধে কিছুটা উপলব্ধি করতে পারেন। এই ফরেস্ট বাংলো থেকে আপনারা
রাইনো ওয়াচ টাওয়ার দেখা যায় খালি চোখেই, একদম সন্নিকটে। গরুমারা জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত। এটি একটি জাতীয় উদ্যান। হিমালয়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স অঞ্চলে এই উদ্যানটি প্রাথমিকভাবে ভারতীয় গন্ডার প্রজনন এবং পশুপালনের জন্য বিখ্যাত। 2009 সালে পার্কটি ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয় দ্বারা সেরা বন্যপ্রাণ সংরক্ষিত এলাকা বলে ঘোষিত হয়েছে। এবং এই ফরেস্ট বাংলোটির সবথেকে ভালো যেটা দিক, এখানে এখনো বিদ্যুৎ আসেনি, যার ফলে সূর্যের আলো, সোলার সিস্টেমের মাধ্যমে এখানে সমস্ত বৈদ্যুতিক ব্যবস্থা পরিচালনা করা হয়। জেনারেটর আছে ঠিকই, তা শুধুমাত্র পাম্প দিয়ে জল ওঠানো নামানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের পুরো দল দাঁড়িয়ে আছে, পুরো টিম ওপরে। জয় হাত দেখাচ্ছে, মৌসুমি, রিজু, সম্প্রীত হাত দেখাচ্ছে। ওরা ব্যালকনির ওপর দাঁড়িয়ে চারদিকের আনন্দ উপভোগ করছে। আমরা এই সবে এখানে এসে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে ভেতরটাও একটু দেখাবো, ভেতরের দৃশ্য আপনারা দেখছেন। এটি একটি বসার জায়গা, এটি ড্রয়িং কাম ডাইনিং টাইপের রুম। দেয়ালের মধ্যে ছবি শোভা পাচ্ছে, দেখতে পাচ্ছেন। লাইটগুলো একটু জ্বালিয়ে নিই, নাহলে অন্ধকারে খুব ভালো বোঝা যাবে না। এটা একটা ড্রয়িং রুম, সোফা পাতা। এখানে এসে আপনারা একটি ফায়ার প্লেস আছে, সেখানে আপনারা যখন ঠান্ডা পড়ে, এখন বর্তমানে সেরকম ঠান্ডা নেই, আগুন জ্বালানোর কোনো প্রয়োজনীয়তাই নেই। ঠান্ডা আছে, তবে আগুন জ্বালানোর মতো ঠান্ডাও নেই। রাতের দিকে ঠান্ডা বাড়ছে। এখানে এসে সবাই মিলে গল্প গুজব আড্ডা মারা যায়। এবারে আমি আপনাদের একটু কিচেনটা দেখিয়ে দিই, রান্নাঘর, যেখানে আমাদের আজকে খাবার তৈরি হচ্ছে। যেহেতু এটি বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, তাই আমাদের খাবার রেশন সব বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে। ওনারা শুধু আমাদের রান্না করে দিচ্ছেন। এখানে আজকে আমাদের রান্না হচ্ছে, দেখছেন জয় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে তদারকি করছে রান্নাঘরে। রিজু, বাবান তিনজনেই এসে গেছে। এবারে আপনাদের আমরা যে জায়গায় আজকে থাকছি, সেই জায়গায় নিয়ে যাই। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে চলেছি। এটি আমাদের আজকের থাকার জায়গা, যেখানে আমরা রাত্রি যাপন করব। তার ব্যালকনি থেকে আপনারা সামনের লন, বাগান এবং যতটা দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনাদের দেখাতে পারছি, সেটা দেখানোর চেষ্টা করছি। চারদিকের পরিবেশ, এটি একটি বসার জায়গা। দুই মৌসুমি বসে গল্প করছে। এটি আমাদের থাকার শোবার ঘর, এখনও বিদ্যুৎ সংযোগ পায়নি, তাই একটু অন্ধকার। এটি একটা চেঞ্জিং রুম, এখানে চেঞ্জ করা যায়, চেঞ্জের জন্য। আসুন আপনাদের বাথরুমটা, টয়লেটটা একটু দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, গিজার আছে। রাত্রি শুয়ে সকালবেলায় ভোরের আলো ফোটার আগে আবছায়া অবস্থায় আপনাদের গরুমারা জাতীয় উদ্যানের সামনের দৃশ্য দেখাচ্ছি।
আস্তে আস্তে আমি নেমে চলেছি নিচের দিকে। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। দরজা খুলে আমি সবার প্রথম বেরিয়েছি। ভোর 5:30-6টা হবে এখন। কেউ নেই। ফরেস্ট বাংলোর যারা আমাদের সাহায্যে আছেন তারাও কেউ ওঠেনি। অল্প বিস্তর ভয় লাগছে না তা না। কালকে রাত্রিবেলা শুনেছিলাম সকালবেলা ইলেকট্রিক ফেন্সিং যে আছে বিদ্যুৎ তার, তা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বন্যপ্রাণ থাকলেও থাকতে পারে। যাই সাহস করে এগিয়ে চলেছি। সকালের গরুমারা জাতীয় উদ্যানের চারদিকটা আপনাদের সাথে ভাগ করে নেব বলে। এক কথায় সত্যি অনবদ্য লাগছে ভোরের বেলা চারদিক। যদিও আপনাদের কালকে দেখিয়েছি, তবু সকালের চারদিকটা একটু দেখাচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু যেহেতু আমি এডিটিংয়ে অত পটু নই, তাই হয়তো সত্যি কিছুটা বড় হয়েছে। দেখবো পরে, চেষ্টা করবো আরেকটু ছোটো করা যায় কিনা। তো চারিদিকটা আপনারা দেখুন, এগিয়ে চলেছি। আপনাদের যেটা কালকে বলছিলাম, রাইনো ওয়াচ টাওয়ারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। দেখি রাইনো ওয়াচ টাওয়ার থেকে গরুমারার রূপ দূর থেকে দেখা যাচ্ছে আমাদের বাংলো। গরুমারা জাতীয় উদ্যান 1895 সাল থেকেই একটি সংরক্ষিত বন এলাকা। ভারতীয় গন্ডারের প্রজননের ওপর ভিত্তি করে 1949 সালে উদ্যানটি একটি বন্যপ্রাণী সংরক্ষিত আবাসস্থল হিসাবে ঘোষিত হয়। প্রাথমিকভাবে 7 বর্গ কিলোমিটার আয়তন ছিল। চারপাশে এর বিস্তৃতি ঘটিয়ে একে 80 বর্গ কিলোমিটার পর্যন্ত স্থান দেওয়া হয়। উদ্যানটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় অবস্থিত। আপনারা কম বেশি সবাই জানেন। যারা জানেন না তাদেরকে একটুখানি জানানোর জন্য বলে দিচ্ছি। এই গরুমারা জাতীয় উদ্যানের যে সমস্ত উদ্ভিদ দেখা যায় তা সেগুলোর মধ্যে মূলত শাল, সেগুন, শিরীষ, শিমুল ইত্যাদি। বাঁশ গাছ, বিভিন্ন প্রজাতির ঘাস এবং নলখাগড়া ইত্যাদিও এই অঞ্চলে পাওয়া যায়। এছাড়া অঞ্চলটিতে প্রচুর পরিমাণে গ্রীষ্মমণ্ডলীয় অর্কিড জন্মায়। গ্রীষ্মকালে যদি আপনারা আসেন এখানে প্রচুর অর্কিড পাবেন। আমরা এখন রাইনো ওয়াচ টাওয়ারের মধ্যে এসে উপস্থিত হয়েছি। রাইনো ওয়াচ টাওয়ার থেকে ভোরের বেলা কোনো পশু পাখি দেখা যাচ্ছে না। যদি এটা আমাদের সময় নয়। আমরা কলপিক দেখতে পাচ্ছি, এখানে নুন দেওয়া হয় পশুদের। চারদিকে কোথাও পশু পাখি নেই ঠিকই, কিন্তু অপূর্ব লাগছে সত্যি, এক কথায় অপূর্ব লাগছে। এটা সত্যি না আসলে ফিল করা যায় না, উপলব্ধি করা যায় না।
আমরা কাল থেকে প্রচুর পাখির আওয়াজ শুনেছি। জানি না সব পাখির আওয়াজ আমার জানা নেই, কিন্তু গরুমারা জাতীয় উদ্যানের যে সকল পাখি আপনারা এসে পেতে পারেন, দেখতে পারেন, এর মধ্যে উল্লেখযোগ্য আপনার হলো হাজারিকা, মৌটুসি, বুলবুলি, ফিঙে, ইন্ডিয়ান হর্নবিল, কাঠঠোকরা, ময়ূর, বিরল প্রজাতির ব্রাহ্মণী, হাঁস, এই সমস্ত এই অভয়ারণ্যে আপনারা পেতে পারেন। যারা জিপ সাফারি করে তারা জিপ সাফারি করতে বেরিয়ে পড়েছে। এই রাইনো পয়েন্ট জিপ সাফারি যারা করে তাদের এই রাইনো ওয়াচ টাওয়ার দেখানো হয়। আমরা ফরেস্টের মধ্যেই আছি। এগুলি সব পুলকি হাতি আপনারা যা দেখছেন, এদের নিয়ে জঙ্গলে আপনার যারা বনকর্মী আছেন তারা করে হাতিদের পরিষ্কার পরিচর্যা চলছে। এরা এদের নিয়ে বনে টহল দেয়। আপনারা সবাই জানেন যে হাতি একমাত্র জীব যাকে বনের কোনো পশু পাখি অ্যাটাক করে না। সকাল থেকে আমি ঘুরে বেড়াচ্ছি, এখন আমার টিম বেরোনোর জন্য প্রস্তুত হয়েছে। যাই হোক, তাদের সাথেও আরেকবার বেরোতে হবে। যদিও আমার রাইনো পয়েন্ট ঘোরা হয়ে গেছিল, তা ওরা একবার যেতে চাইছে, যাই আরেকবার, যেতে তো অসুবিধা নেই, অনেকটা সকাল হয়ে এসছে। সবাই যাচ্ছে, যেতে যেতে আবার এগোয়ও না, দাঁড়িয়েও পড়ছে। সবাই এখন রাইনো পয়েন্টের দিকে যাবে। আমি তো সকালবেলায় ঘুরে এসেছি, আশা করি কিছু পাওয়ার নেই, পাওয়া যাবে না বন্যপ্রাণ। আমি এখানকার যারা দাদারা আছেন, যারা আমাদের সাহায্য করছেন, তাদের থেকে শুনেছি ঠান্ডা পড়লে খুব একটা বেশি ওদের দেখা যায় না। যাই হোক, এই বনের যে আনন্দটা উপভোগ করছি, সূর্যের আলো যেভাবে গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে, এক কথায় অসাধারণ, অনবদ্য লাগছে চারিধার। পুরো টিম এগিয়ে চলেছে রাইনো পয়েন্টের দিকে। বাবান বিজু দুজনে মনে হয় না রাইনো পয়েন্ট থেকে কিছু পাবো। যাই একবার দেখি, দূর থেকে আমাদের বাংলো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট রাইনো ওয়াচ টাওয়ারের কাছে আছি। এই ওয়াচ টাওয়ার থেকে বাংলো, এই আমরা ওয়াচ টাওয়ার সামনে দেখতে পাচ্ছেন, রাইনো ওয়াচ টাওয়ার। এটি যারা জিপ সাফারি করে তাদের এখানে নিয়ে আসা হয়। আপনারা দেখছেন রাইনো ওয়াচ টাওয়ার। এবারে ওয়াচ টাওয়ারের ভেতর দিকে কিছু আছে বলে মনে হচ্ছে না, যাওয়ার প্রয়োজন নেই। এখানে রিস্ক নিয়ে যাওয়ার কী দরকার কে জানে। ওয়াচ টাওয়ারের ওপর দিয়ে উঠে যেখানে দেখা যায় কারোর দেখা নেই। আমাদের কপালটাও কিছুটা খারাপ, যদিও কপাল খারাপ বলবো না। আমি জঙ্গলে আসি শুধুমাত্র বন্যপ্রাণ দেখার জন্য না। বন্যপ্রাণ দেখতে পাওয়া তো একটা উপরই পাওনাই। কালকে রাত্রিবেলা আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব ময়ূরটার সামনে যেন ক্যাটওয়াক করতে করতে এগিয়ে চলেছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। আমরা এখন গরুমারা জাতীয় উদ্যান থেকে আর বেরিয়ে যাচ্ছি। অপূর্ব দৃশ্য, ময়ূরটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।